এখন অনেকেই বলেন মসজিদে রাষ্ট্রযন্ত্রের কোনো কথা হবে না। প্রশ্নই, মসজিদে যদি রাষ্ট্রযন্ত্রের কথা না হয়, কথা হবে চার দোকানে, কথা হবে রাস্তায়। বাবু, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মেম্বারে বসে সারা পৃথিবী পরিচালনা করেছেন। পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসক ওমর করেছেন, আবু বকর করেছেন, ওমর করেছেন, ওসমান করেছেন, আলী করেছেন। যদি রাষ্ট্র পরিচালনা করার জন্য যদি কোরআন না আসতো তাহলে এই কথাটা ঠিক ছিল। কথা ভাই, রাষ্ট্র পরিচালনা করার জন্য বিধানের নাম কি? বিধানের নাম কি? তা আমার আল্লাহ যদি এই পৃথিবী পরিচালনা করার জন্য যদি সংবিধান দিয়ে থাকে, সেই সংবিধানের কথা ইমাম বলবে না, তা বলবে কোন চালু? রাষ্ট্র সংবিধান পরিচালনার কথা হলো কোরআন থেকে, সেটা হচ্ছে মানবরচিত বিধান থেকে। এটা আমার আপনার ব্যর্থতা, কিন্তু আল্লাহর তো ব্যর্থতা নাই। কথা বলে ঠিক কি? আল্লাহর কথা হলো যে তোমাদেরকে আমি চালানোর জন্য, চলার জন্য বিধান দিলাম কোরআন। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআনকে প্রশ্ন করো। আমার কোরআন তোমাকে সমস্ত পথ পরিচালনার জন্য, আমার কোরআন তোমাকে বিধি বিধান হিসেবে যা যা দেওয়ার আমি দিয়েছি সেটা তোমাকে দেখাই দিতে হয়েছে। আজকে যদি কোরআনের শাসন থাকতো, মারামারি হইতো, গন্ডগোল হইতো, চুরিচামারি থাকতো, প্রধানমন্ত্রীর পিয়ন বাড়ির কাজের লোক, কিসের লোক? প্রধানমন্ত্রীর বাড়ির যে কাজ করতো, কাজ বয়ের কাজ করতো। হাসিনা বিবি খাইছে, তার টেবিল পরিষ্কার করছে। প্রধানমন্ত্রী পান খাইছে, পানের থুতে নাকি জায়গা মতো ফেলছে। ওষুধ লাগছে, ওষুধ কিনে আনি দিছে। হ্যাঁ, হলো 4000 কোটি টাকার মানে। এর কত টাকা? এর নাম কি? জাহাঙ্গীর। জাহাঙ্গীর কি নাম? কি নাম? আরে কথা কম ভাই, কি নাম? এই জাহাঙ্গীর গলার পাগলা 4000 কোটি টাকা মাইরে দিছে। কয় হাজার কোটি? 4000 কোটি টাকা মাইরে দিছে। মানুষ জানতো প্রধানমন্ত্রী সে কাজ করে, প্রধানমন্ত্রী বাসায় থাকে, বাজে কাজটা করে দেয়, কত? 1 কোটি। ওকে, তাহলে তার কথায় তো কাজও হয়েছে। কথা বলে, তার কথায় কাজ হয়েছে কিনা? আরে ভাই বলেন না, তার কথায় কাজ হয়েছে কিনা? না হলে কি মানুষ এমনি টাকা দিছে? আজকে যদি কোরআন সুন্নাহ আকামতের দিন থাকতো, ওই পিয়ন কিন্তু জাহাঙ্গীর হইতো না, হইতো কে? একজন টুপিওয়ালা। কে হইতো? কে হইতো? কথা কে হইতো? যেরকম কে হইতো? দাড়িওয়ালা হইতো, টুপিওয়ালা হইতো, মাথায় নামাজ পড়তে পড়তে কড়া পড়ে গেছে গা, হ্যাঁ হইতো আমিরুল মুমিনের কাজের লোক। কথা বলেন ঠিক? সে জানাজাও পড়াইতে পারতো, নামাজও পড়াইতে পারতো, ঈদের নামাজ পড়াইতে পারতো, লেকচার দিতে পারতো, কোরআন পড়াইতে পারতো, হাদিস পড়াইতে পারতো। হ্যাঁ হইতো আমিরুল মুমিনের প্রধান কাজের লোক। কথা বলেন ঠিক? হ্যাঁ, কখনো চুরি করতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি আসছেন, বিবি কাঁদতেছে। কাঁদো কে? কি হয়েছে তোমার? আমিরুল মুমিনিন, তোমার পুত্র মাদ্রাসা গিয়েছিল, তোমার সন্তানের কাপড়ে 13টা তালি, 13টা তালি। তালি বুঝেননি? তালি বুঝেন? ছিঁড়ে গেছে, অন্য কাপড় দিয়ে সেলাই করে দিছে। অন্য বাচ্চারা তোমার আব্দুর রহমানের তালি ধরে, তুমি কি পারবে একটা ভালো পোশাক বানাই দিতে? স্ত্রী যখন বলে আমিরুল মুমিনের
মনটা নরম হয়ে গেল। সত্যি তো তাই, আমি একজন বাবা, আমার সন্তানের একটা ভালো জামা বানিয়ে দিতে পারলাম না। বাইতুল মাল সম্পাদকের কাছে গিয়ে বলতেছে, ক্যাশিয়ার সাহেব, আমার 1 মাসের বেতন অগ্রিম দেন। ক্যাশিয়ার বলছে, আমিরুল মুমিনিন, আপনাকে 1 মাসের বেতন দেব, তার আগে আমার প্রশ্ন উত্তর দেন, আগামীকাল আপনি পারবেন কি পারবেন না, এর কি কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন? কথা বলেন। আমিরুল মুমিনিন বলেন, এক কেয়ারটেকার বাইতুল মালের ক্যাশিয়ার, আমি আমিরুল মুমিনিন ওমর জীবন কোনদিন মৃত্যুর কোনো গ্যারান্টি দিতে পারি না। তাহলে হুজুর, আপনি 1 মাসের টাকা অগ্রিম চাইলেন, তাহলে সেটা কেমনে আমি দেব? আপনি যদি মারা যান তাহলে এই টাকা কি দেব? থাক, আমাদের দেওয়া লাগবে না। নামাজের পরে সবার টাকা আবু ওমরের মাথা ঘুরে গেল। আসলে তো আমি 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি দিতে পারি, তাহলে 1 দিনের দেবো কেমনে, 1 মাসের দেবো কেমনে? বাড়ি আসলেন, বিবিকে বললেন, বিবি রে, এটা তো সম্ভব না, আমি 1 মাসের বেতন অগ্রিম চাইলাম। আমার ক্যাশিয়ার বলে বাইতুল মালের, হুজুর আমিরুল মুমিনিন, আপনি যদি 1 মাসের অগ্রিম টাকা নিতে চান তাহলে বলুন তো আগামীকাল পারবেন কিনা, আপনি দায়িত্ব পালন করতে পারবেন কিনা, এর কি কোনো গ্যারান্টি দিতে পারবেন? আমি যদি দিতে পারবো না বিবি, সত্যি 1 সেকেন্ডের কোনো ভরসা আমার নয়, তাহলে আমি 1 মাসের বেতন কেমনে চাই, আমার পক্ষে সম্ভব না। যেমন আছে তেমনই করব, তেমনই মাদ্রাসায় ওই পোশাক পরে যাকে তো কোনো সমস্যা না। আমার আল্লাহ রব্বুল আলামিন যেদিন দোয়া করবেন না করবেন, আমার আল্লাহ যেদিন করুণা করবেন, ওই দিন আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এর নাম হলো আমিরুল মুমিনিন। এর নাম কি? গতকালকে কাটতেছে রুমাল দিয়ে, আপনি তো একবার বললেন না আবু সাইদ কেমনে বলবো? স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে এসে পরিদর্শন করে গেল, একটা বারের জন্য আবু সাইদের নাম নেন নাই, প্রধানমন্ত্রী একবার নাম নিয়ে বলেন নাই, পুলিশ আবু সাইদ কি তুই কেন মারছিস, তোর অবস্থা খারাপ বলছিনি? 1200 লোক মারা গেল, 1200 যুবক মারা গেল, যুবতী মারা গেল, এক একটা ফুল, এক একটা ফুল। আমার সন্তানদের ভার্সিটি পর্যন্ত চান্স পাওয়াইতে গিয়া আমার কত ধারে কত চান আমি তা বুঝতে পারছি। বাপের কত টাকা লাগে, যে পড়ায় সে বোঝে, যে চান্স পায় সেও বোঝে। যেমন তেমন ছাত্র ভার্সিটিতে চান্স পায়, আপনি গুলি করে মাইরে দেন। এই দুনিয়া আপনাকে প্রশ্নের কারো সম্মুখীন হতে না হবে, আমার আল্লাহ কার পরে সম্মুখীন হইতে হবে। সুন্দর গান দিবে, আরো সব ছেলে মেয়ে মারা গেল, আপনি একটা বড় জমির বাড়িতে, আর আপনি মেট্রো দেখে আপনি কান্দেন। আরে মেট্রো রেল স্টেশন আজকে ভাঙছে, আগামীকাল ঠিক হবে, কথা বলি। আপনার বাপের জমি বিক্রি করে মেট্রো রেল বানান নাই, এই দেশে 20 কোটি তৌহিদি জনতার পকেটের টাকা চুরি করে আপনি সেটা বানাইছেন, কথা বলেন ঠিক কি? কামদার কথা কোথায়, সেখানে না কামদা, আপনি মেট্রো রেল লেগে কামদে, জাতি বুঝে গেছে কথা, জাতি
অঙ্গের কান্দন কান্দিস না, ঔষের কান্দন কান্দিস না, আর কান্দিয়া লাভ হবে না।